আজকে মিয়ামো স্টাইলের স্যান্ডউইচ বানাবো, মেয়ের বায়না, যে কারণে আগের বারে আমি ওই মেয়োনিজটা বানিয়েছিলাম। নিয়েছিলাম পাউরুটি, তার সাথে এই বোনলেস চিকেন, সাথে দিয়েছি নুন, আদা আর রসুন, আর সামান্য একটু জল দিয়ে দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম। তারপরে ওই হুইসেল থেকে বার করে এক একটা করে চিকেন একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম। যদি একটু হাড় থেকে থাকে এই সময় বাদ দিয়ে দেওয়া যাবে। আর মিক্সিড বলে নিয়েছি আদা রসুন, আর তার সাথে এই চিকেনটা দিয়ে জাস্ট একবার ঘুরেই বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে ফ্রাইং প্যানে তেল দিয়ে, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, আমি বাটার ইউজ করেছি। বাটার দিয়ে তাতে খুব ভালো করে মেল্ট করে নিয়ে বাটারটাকে এবার দিয়ে দেবো মিক্সিতে যে চিকেনটা আমি একটু বেটে রেখেছি, জাস্ট বাটা বলতে পারি, সেটাই ওতে মিশিয়ে নিয়েছিলাম। আর দিয়েছি সামান্য গোলমরিচ। এটা আপনারা চাইলে যে কোনো মশলা দিয়েই স্পাইসি করতে পারেন, কিন্তু আমি এটা করিনি। আমি ওই স্টকটা দিয়েই এটাকে আরেকটু স্মুথ করে নিয়েছিলাম, আরেকটু নরম করে নিয়েছিলাম। খেতে খুব ভালো হয়, স্টকটা দিলে চিকেনের টেস্টটাও একটু বাড়ে। যাই হোক, এইভাবে যতক্ষণ না জলটা শুকনো হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আমারটা প্রায় শুকনো হয়েই এসেছে। এবার শুকনো করে নিয়ে এবার একদম জাস্ট শুকিয়ে যাবে, জলটা থাকবেই না। এইবার এতে আমার সেই হাতে তৈরি করা কাজু বাদাম দিয়ে যে মেয়োনিজ ছিল, সেই মেয়োনিজটা এতে মিক্স করেছি। যেহেতু মেয়ে মেয়োনিজ খেতে পছন্দ করে না, তাই পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা চাইলে এটা বাড়াতেও পারেন, আর এর সাথে চিজও অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট এরকম বানিয়েছিলাম। এটা আরও একটু বেশি দিলে এটা বেশি আঠা আঠা হয়, তাহলে সেটা ব্রেডের গায়ে খুব ভালো করে লেগে থাকে। ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি, তার ভেতরে পুরটা দিয়ে ওপরে জাস্ট এটাকে প্রেস করে দেওয়া। কিন্তু মেয়ে বলেছিল যে আমাকে একটু ক্যাচআপ দিয়ে করে দাও মা, তাই টমেটো ক্যাচআপ দিয়ে ওকে এটা রেডি করে আমি জাস্ট হাত দিয়ে একটু চেপে দিয়েছিলাম। তো আপনারা এখানে চিজ বা স্লাইস ব্যবহার করতে পারেন বা মজারেলা চিজও ইউজ করতে পারেন, এবং তারপরে এটা মাইক্রোওয়েভেও গরম করতে পারেন অথবা তাওয়াতে। আমি তাওয়াতেই করেছিলাম, একটু বাটার ব্রাশ করে নিয়ে তাতে পাউরুটিগুলো জাস্ট ছেঁকে নিয়েছিলাম। আপনারা চাইলে এগুলো নাও করতে পারেন, তবে করলে খেতে একটু ভালো হয়। কেমন হয়েছে জানিও।